জয় জয় গুরু, গুরু, জয় জয়। গুরু। দাদা একটু ঠাকুরের একটা দয়ার কথা বলুন, অন্তত আমরা শুনি কিছুটা তো, অন্তত যাজিত হই। একটু যাজন আমাদেরকে যাজন করুন একটু দাদা। জয় গুরু, জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের ভক্তিপূর্ণ প্রণাম জানাই। তার লীলা সঙ্গিনী বর্মাচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্তার শ্রী চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আচার্যদেবের চরণে প্রণাম জানাই। ঠাকুরের পরিবারের গুরুকুলের সবার চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আচ্ছা, আমি তো ঠিক মতো শুনিনি, কিভাবে কি আলোচনা হয়েছে জানি না, তবে আমি একটুকু বলছি। ওই মানব, আমি তো মানব, তাকে মানব বলে আমি মানব, তার না মানলে তো মানা হয় না, মানুষ হয় না, তাই মানব। আর ওই যে তিনটে কথাতে কবচ, কবচ, সেই কবচে কটাকে হচ্ছে করা, বটা হচ্ছে বলা, আর ছটা হচ্ছে চলা। এই হোক, যেমন করে তো আমি তেমন হয়ে উঠতে পারিনি, তবে 84 লক্ষ জনি করিয়ে ভ্রমণ, এবারে পেয়েছো তুমি মনুষ্য জীবন। পূর্বজন্মের বহু স্বীকৃতির ফলে এবারে আমি পূর্বজন্মের সাধনা ফলে এবারে মনুষ্য জীবন পেয়েছি। আরো কিছু স্বীকৃতির ফলে শ্রী শ্রী ঠাকুরের এই মহান নাম পেয়েছি। সেই মহান নাম পেয়েই একটু দাঁড়াতে শিখেছি। মানব জীবনের উদ্দেশ্য হলো ঈশ্বর লাভ করা। ঈশ্বর লাভের উপায় কি? ভক্তি, বিশ্বাস ও নির্ভরতা। অন্তরায় কি? বাসনা, কামনা, আসক্তি। গুরুকে, যিনি বিপাক পথে হাত ধরে আমার চলার কায়দা শিখিয়ে দেন, তিনিই গুরু। আচার্যকে, যিনি আচরণ সিদ্ধ, তিনিই আচার্য। নশ্বর এই মানব দেহ কখনই যে আমরা কোন মুহূর্তে মৃত্যুর কোলে ঢলে পড়ব তা আমরা কেউ জানি না। তাই পরম দয়াল বললেন, সদ্দীক্ষা তুই এখনই নে, ইষ্টেতে রাখ সম্প্রীতি, মরণ তারণ এ নাম জপে, কাটে অকাল জমভৃতি। তিনি আরো বললেন তার বাণীর মাধ্যমে, সদ্দীক্ষা তুই এখনই নে, করিস না আর দেরি, কেউ জানে না ডুববে কখন এ জীবন তরি। সদ্গুরু অর্থাৎ অবতার পুরুষই ঈশ্বরের সাকার মূর্তি, তাকে বাদ দিয়ে ভগবানকে পাওয়া যাবে না। জীবনে যদি উন্নতি করতে চাও, সুখ চাও, শান্তি চাও, বাড়তে চাও, তবে সদ্গুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি সৎ হও, সাহসী হও, দুর্বলতা ত্যাগ করো, আর বিনা নির্বিচারে, বিনা দ্বিধায় তার আদেশ পরিপালন করে চলো। ছেড়ো না, লেগে থাকো, এই সাধনাই সিদ্ধি। শ্রী শ্রী ঠাকুরকে যখন আমরা দেওঘরে যাই, আমি প্রথম ঠাকুর দর্শনে, তিনি মঙ্গলময়, তিনি মঙ্গল স্বরূপ। আমরা অমঙ্গল টেনে আনি আমাদের স্বেচ্ছাচারিতা দিয়ে। কুকর্মের ফলে দুঃখে পড়ে আমরা ভাবি আর বলি, ঈশ্বরের ইচ্ছা, আমি কি করব। কিন্তু ঈশ্বর কখনো চান না আমরা অযথা দুঃখে ভুগি, বাঁচি, বাড়ি, সার্থকতার পথে চলি। এই তিনি চান। সত্তারূপে তিনি সবার মধ্যেই রয়েছেন। কেউ কি চায় তার সত্তা খামাখা অযথা নিপীড়িত হোক? শ্রী শ্রী ঠাকুর তার বাণীর মধ্যে বললেন, জীবন চলনায় চলতে যা যা প্রয়োজন ঈশ্বর তোমাকে সেইগুলি দিয়ে মূর্ত করে তুলেছেন। উৎসর্জনা শ্রোতা হয়ে তোমার জীবনে তিনি প্রতিষ্ঠিত রয়েছেন। তুমি চলো, যেমন চাও তেমনই করো, সব যা কিছুরই সংপূরণে তোমার সর্বত্র তৃপ্তি আসবে তখনই যখনই তোমার সব যা কিছু তারই পরিচর্যায় লাগিয়ে সার্থক সংগতি নিয়ে সমৃদ্ধির পথে চলতে থাকবে। তখন দেখবে অদূরেই তিনি দাঁড়িয়ে আছেন তোমার জন্য,
অমরণ উপঢৌ কন্যা। বিধাতা পুরুষ কাউকে বঞ্চিত করেন না, আর কাউকে শাস্তিও দেন না। আমরা কর্মদোষেই শাস্তি পাই, কর্ম অনুযায়ী হাসি, আবার কর্ম অনুযায়ী কাঁদি। এই কর্মের ফলস্বরূপ কেউ প্রাতঃস্মরণীয়, কেউ দেশবন্ধু, কেউ দুর্বিনীত দুঃশাসন, কেউ ভয়াল ভয়ঙ্কর কালো পাহাড়, কেউ ভাগ্যহত, আবার কেউ প্রতিভাদীপ্ত। আমাহতি কিছু হবে না বলে যারা মনে করে বা ভেবে বসে, তারা একান্তই ভুল করে। তাই তিনি বললেন, আমাহতি কিছু হবে না বলে যারা করে হায় হায়, আপনারে বিশ্বাস করে না বিধাতায়। তার নিজের অন্তর্নিহিত শক্তিকে সে বিশ্বাস করলে সেও যে শক্তির তো নয়, বিস্মিত হয়। সাধক কবি বললেন, যে শুয়ে থাকে তার ভাগ্য শুয়ে থাকে, আর যেই উঠে দাঁড়ায় তার ভাগ্য উঠে দাঁড়ায়, আর যেই চলতে শুরু করে তার ভাগ্য সচল হয়ে উঠে। ভাগ্য অন্তরে স্থির বিশ্বাস চাই, তিনি বিধি স্বরূপ, সেই বিধির বিধানকে বিহিতভাবে পরিপালন করা চাই। এর জন্য প্রয়োজন আত্মবিশ্বাস, নিষ্ঠা ও কৃতি সম্বেগ। কৃতি সম্বেগ ও অম্লান চেষ্টাই সমস্ত বাধা বিপর্যয়কে দূরে সরিয়ে দিয়ে সার্থকতায় ভূষিত করে তোলে। যে সাফল্য তার করায়ত্ত ছিল না, অর্থাৎ দৃষ্টি ছিল না, ছিল অদৃষ্ট, তাই তার সামনে দৃষ্ট হয়ে প্রতিভাত হয়ে উঠল। কর্মফলের জৈনক। সৎকর্মের ফল হয় শুভ, অসৎ কর্মের ফল হয় অশুভ। অসৎ কর্ম করে আমরা কখনো ভালো ফলের আশা করতে পারি না। সৎ কর্মের ফল যেমন আমরা ভোগ করি, তেমন অসৎ কর্মের ফলও আমাদের ভোগ করতে হয়। তা অত্যন্ত দুর্ভাগ্যের কারণ হয়ে ওঠে। চুরি করলেই শাস্তি পেতে হয়, চুরি করার ফলই শাস্তি। আবার যারা মঙ্গল কর্ম করেন, ভালো পড়াশোনা করলেন, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে, এই হচ্ছেন কর্মফল। জয়গুরু, আমি অনেকক্ষণ বলে ফেললাম। আগে দাদা, জয় গুরু জয় গুরু জয় গুরু। দাদা, এই যে অসাধারণ ইষ্ট প্রসঙ্গ, আমাদের সকল ইষ্টপ্রাণ এবং ভক্তিমতী দাদা মায়েদেরকে আপনি দাদা যে আমাদেরকে যাজন করলেন, আমরা